ওম শান্তি। আজকের মূল্য তারিখ 3/3/2024। অব্যক্ত বাপদাদা রিভাইস কোর্স 21/11/98। আজকের হেডিং সেবার সাথে সাথে দেহতে থেকে বিদেহী অবস্থার অনুভব বৃদ্ধি করো। আজ বাপদাদা চারিদিকের নিজের বাচ্চাদেরকে দেখে প্রফুল্লিত হচ্ছিলেন, কেননা বাবা জানেন যে আমার এক একটি বাচ্চা, এমনকি সে যদি লাস্ট পুরুষার্থীও হয়, তথাপি সে হলো সমগ্র বিশ্বে সব থেকে বড়োর থেকেও বড় ভাগ্যবান। কেননা ভাগ্যবিধাতা বাবাকে জেনে চিনে ভাগ্যবিধাতার ডাইরেক্ট বাচ্চা হয়েছে। এই রকম ভাগ্য সমগ্র কল্পে কোনো আত্মার ছিল না, হবেও না। সাথে সাথে সমগ্র বিশ্বে তোমাদের থেকেও অধিক সম্পত্তিবান বা ধনবান কেউ হতে পারবে না। কেননা বাচ্চাদের প্রত্যেক কদমে পদমের উপার্জন হয়। সারাদিনে 1-2 কদমও যদি বাবার স্মরণে থাকো বা কদম উঠাও, তো সারাদিনে কত উপার্জন করবে? আজ আমাদের বাপদাদা তার নিজের বাচ্চাদেরকে দেখে খুব আনন্দিত প্রফুল্লিত হচ্ছিলেন। কারণ হলো যে বাবা জানেন যে বাবার যে এক একটি বাচ্চা যারা এই জ্ঞান মার্গে এসে বাবার শ্রীমত অনুযায়ী চলছে, বাবাকে জেনে বুঝে চেনে, সে যদি লাস্ট পুরুষার্থীও হয়, সে কিন্তু হলো সমগ্র বিশ্বের সব থেকে বড়োর থেকেও বড় ভাগ্যবান। কেননা সে স্বয়ং, বাবা যখন স্বয়ং এসে নিজে প্রকৃত পরিচয়, আমাদের প্রকৃত পরিচয়ের সম্বন্ধে অবগত করলেন, তখন কিন্তু সেই বাচ্চারা বাবাকে চেনে, বাবাকে চিনে জেনে বুঝে ভাগ্যবিধাতার ডাইরেক্ট বাচ্চা হয়েছে। বাবার ডাইরেক্ট বাচ্চা হয়ে ঈশ্বরীয় সন্তান হয়েছে। তো এইরকম ভাগ্য কিন্তু সমগ্র কল্পে কোনো আত্মার ছিল না, আর হবেও না। বাবা এটা আমাদের স্পষ্ট কিন্তু বুঝিয়ে দিলেন। সাথে সাথে কি হচ্ছে যে সমগ্র বিশ্বে বাবা বলছেন যে তোমাদের থেকে কিন্তু অধিক সম্পত্তিবান বা ধনবান কেউ হতে পারে না। কারণ বাচ্চারা, তোমরা কিন্তু প্রত্যেক কদমে তোমাদের পদমের উপার্জন হয়। এক্সাম্পল দিয়ে বাবা বলছেন, তোমাদের সারাদিনে 1-2 কদমও যদি বাবার স্মরণে থাকো বা বাবার সে শ্রীমত অনুযায়ী কোনো সেবা করো, তো তোমরা তাহলে সারাদিনে কত উপার্জন করবে তোমরা নিজেরাই বুঝে নাও। বাচ্চারা, তোমাদের কাছে যে জ্ঞানের খাজানা, শক্তির খাজানা, সর্বগুণের খাজানা, খুশির খাজানা আর সবাইকে সুখ শান্তির রাস্তা বলে দেওয়ার জন্য তাদের থেকে যে আশীর্বাদের খাজানা প্রাপ্ত হয়, এই অবিনাশী খাজানা পরমাত্মার বাচ্চাদের ছাড়া আর কারো কাছে নেই। তো বাপদাদার এই রকম খাজানার মালিক বাচ্চাদের প্রতি কতই না আত্মিক গর্ব হয়। সেই জন্য বাপদাদা সর্বদা বাচ্চাদেরকে এই রকম সম্পন্ন দেখে এই গীত গাইছেন, বাহ বাচ্চারা বাহ। বাবা আমাদের বলছেন যে আমরা যে সবসময় যে উপার্জন করি, তো বাবা যে আমাদের কত খাজানার ভাণ্ডারে ভরিয়ে দিয়েছেন, সেটা বাবা আমাদের স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে বাচ্চারা, তোমাদের কাছে যেই জ্ঞানের খাজানা আছে, শক্তির খাজানা আছে, সর্বগুণের খাজানা, খুশির খাজানা, সবাইকে এই জ্ঞান মার্গের কথা বলে দিয়ে জ্ঞান প্রদান করে সবাইকে প্রকৃত সুখ শান্তির রাস্তা বলে দেওয়ার জন্য যে তোমরা আশীর্বাদের খাজানা প্রাপ্ত করে থাকো, এই অবিনাশী খাজানা কিন্তু তোমরা বাচ্চারা ছাড়া কিন্তু আর কেউ প্রাপ্ত করতে পারে না। কারণ তোমরা সেই সুপ্রিম সোল পরমাত্মার কিন্তু শ্রীমত অনুযায়ী চলে তোমরা সেই সেবাটি করছো বলে কিন্তু তোমরাই কিন্তু এই অবিনাশী খাজানা একমাত্র প্রাপ্ত করতে সক্ষম হও। তো বাপদাদা কি হচ্ছে, বাপদাদার এইরকম খাজানাটা সম্পূর্ণ মালিক বাচ্চাদেরকে দেখে আত্মিক গর্ব হচ্ছেন। তাই তিনি এই সম্পূর্ণতা দেখে তিনি আনন্দে উৎফুল্ল হয়ে বাচ্চাদের প্রতি এই গীত গাইছেন যে বাহ বাচ্চারা বাহ। বাপদাদা দেখছিলেন যে বাচ্চাদের মধ্যে 3 প্রকারের স্টেজ রয়েছে। এক হলো পুরুষার্থী, তাতে পুরুষার্থীও আছে আর তীব্র পুরুষার্থীও আছে। দ্বিতীয় হলো যারা পুরুষার্থের প্রালব্ধ জীবনমুক্ত অবস্থার স্টেজ অনুভব করছে, কিন্তু লাস্টের সম্পূর্ণ স্টেজ হলো দেহতে থেকেও বিদেহী অবস্থার অনুভব। বাপদাদা তাই বলছেন যে যেরকম পরিস্থিতি আসছে বা ভবিষ্যতে আসবে, তাতে বিদেহী স্থিতির অভ্যাস অনেক চাই। বিদেহী থাকার অভ্যাসী বাচ্চাদেরকে কোনো পরিস্থিতি বা কোনো প্রকারের দোলাচল প্রভাব ফেলতে পারবে না। যদি প্রকৃতির 5 তত্ত্ব ভালোভাবে অস্থির করার প্রচেষ্টাও করে, কিন্তু বিদেহী অবস্থার অভ্যাসী আত্মা একদম অচল অনড় এমন পাস উইথ অনার হবে যে সকল পরিস্থিতি পাস দিয়ে চলে যাবে, কিন্তু সে ব্রহ্মা বাবার সমান পাস উইথ অনার প্রমাণ করে দেখাবে। বিদেহী সাক্ষী হয়ে প্ল্যান বানিয়ে সেকেন্ডে প্লেন স্থিতি বানাতে থাকো। এখন প্রয়োজন হলো স্থিতির। বাপদাদা এসে আমাদের বাচ্চাদের মধ্যে 3 প্রকারের স্টেজ তিনি দেখতে পেয়েছিলেন।
বাবা বলছেন যে 3 প্রকার স্টেজ বাচ্চাদের রয়েছে। এক হলো পুরুষার্থী, এবং তাতেও কিন্তু ভাগ রয়েছে যে কেউ হলো এমনি পুরুষার্থী, আবার কেউ হলো তীব্র পুরুষার্থী। আরেকটি হলো, দ্বিতীয়টি হলো যে তারা যে এই পুরুষার্থের যে প্রালব্ধ জীবনমুক্ত অবস্থা, সেটা তারা স্টেজ, এই পুরুষার্থের যে প্রালব্ধ জীবনমুক্ত অবস্থার স্টেজ, সেটা তারা অনুভব করছে। আর কিন্তু তৃতীয়টি অর্থাৎ লাস্ট স্টেজ হলো যে দেহতে থেকেও বিদেহী অবস্থার অনুভব। তো বাবা আমাদের গাইডলাইন দিয়ে বলছেন যে বাচ্চারা, যেরকম পরিস্থিতি আসছে বা ভবিষ্যতে আরও আসবে, তাতে কিন্তু তোমাদের এই বিদেহী স্থিতির অভ্যাস কিন্তু অনেক বৃদ্ধি করতে হবে। তোমার যত এই দেহতে থেকে বিদেহী অবস্থার স্থিতিকে তোমরা সেই স্থিতিটিকে থাকতে পারবে, অর্থাৎ তোমরা দেহতে আছো কিন্তু দেহবান থেকে তোমরা মুক্ত, দেহ থেকে তোমরা মৃত, তোমরা আত্মিক স্থিতিতে বিরাজমান। দৈহিক কোনো আমার মধ্যে কোনো দৈহিক ভার নেই। আই এম এ পিসফুল সোল, আই এম এ পিওর সোল। আমি শুধু পরম পিতার সন্তান, আমি আত্মা। এমনকি যদি প্রকৃতির পাঁচ তত্ত্ব যদি কিছু একটা অস্থিরতা করার প্রচেষ্টা করে, তার ফলেও কিন্তু সেই বিদেহী অবস্থার আত্মাদের প্রতি কিন্তু কোনো রকম কিন্তু প্রভাব ফেলতে পারবে না। সেই বিদেহী অবস্থার যে অভ্যাসী আত্মা, তারা কিন্তু অচল অনর পাস উইথ অনার হবেই। পাস উইথ অনার হয়ে সে কিন্তু ব্রহ্মা হবার সমান কিন্তু পাস উইথ অনার হওয়ার প্রমাণ দেখাবে। সে এতটাই বিদেহী অবস্থায় স্থিতিতে পাকাপোক্ত থাকবে যে পরিস্থিতি যেন তার পাশ দিয়ে চলে যাবে, কিন্তু তাকে টাচ করতে সক্ষম হবে না। বাবা তাই বলছেন, বাচ্চারা, বিদেহী সাক্ষী হয়ে তোমরা প্ল্যান বানিয়ে সেকেন্ডে প্লেন স্থিতি বানাতে থাকো। এখন প্রয়োজন হলো স্থিতির। এক্সাম্পল দেবা বলছেন যে যেমন ধরো বৃষ্টি আসলো আবার কিন্তু চলে গেল, সেরকমই পরিস্থিতি আসবে আবার কিন্তু চলে যাবে। পরিস্থিতি মানে কি? পরিস্থিতি, পরের স্থিতি, আমার স্বস্থিতি না। সুতরাং সেই স্থিতি কেন আমাকে টাচ করবে? আমি যদি জ্ঞানিত আত্মা হই, তাহলে কিন্তু কোনো সময়ে কিন্তু পরিস্থিতি কিন্তু আমাকে টাচ করতে পারবে না। উল্টো কি হবে? আমি কিন্তু বিদেহী অবস্থার মধ্যে থেকে কিন্তু বিদেহী একরস স্থিতি অবস্থার মধ্যে থেকে আমি কিন্তু অবশ্যই কিন্তু পরিস্থিতি থেকে পার করে আমি কিন্তু সাক্ষী হয়ে সব কিছু পার্টকে ভালো মতো কিন্তু প্লে করে কিন্তু আমি পাস উইথ অনার আত্মা হতে অবশ্যই সক্ষম হব। সেবা আর স্থিতির সদা ব্যালেন্স রাখো আর বাপদাদার সকল সেবাধারী আত্মাদের সম্বন্ধ সম্পর্কে আগত ব্রাহ্মণ পরিবারে ব্লেসিং নিতে থাকো। এখনকার আশীর্বাদের খাতা তোমাদের আত্মাদের মধ্যে এতটাই সম্পন্ন হয়ে যাবে যে দাপর থেকে তোমাদের চিত্রের দ্বারা সকলের আশীর্বাদ প্রাপ্ত হতে থাকবে। অনেক জন্ম ধরে আশীর্বাদ দিতে হবে, কিন্তু জমা এক জন্মেই করতে হবে। এর জন্য স্থিতিকে সামনে রেখে সেবাতে উন্নতি করতে থাকো। বাবা আমাদের বুঝিয়ে বলছেন যে বাচ্চারা, সেবা আর স্থিতির মধ্যে তোমরা সর্বদা ব্যালেন্স রেখে চলো। সেবা করছো কিন্তু দেহ ভানে না, সবসময় স্থিতি আর সেবার মধ্যে একটা ব্যালেন্স রাখো। তার ফলে কিন্তু তোমরা কিন্তু উন্নতির দিকে, উন্নতির শিখরে কিন্তু তোমরা পৌঁছে যাবে। সেবা করছি আত্মিক ভানে থেকে, আত্মিক স্থিতি থেকে। এক আত্মাকে আমি জ্ঞান দিচ্ছি, পরমাত্মার জ্ঞানটি তার মধ্যে আমি তাকে প্রদান করছি, যাতে সেও যেন আমার মতো প্রকৃত সুখ শান্তির অধিকারী হতে পারে, বাবার উত্তরাধিকার প্রাপ্ত করতে সক্ষম হয়। যত আমি এইভাবে নিজেকে আত্মিক স্থিতি বিরাজমান রেখে অন্যকে আত্মিক দৃষ্টিকোণে দেখে আমি ভাববো আমিও সেই একই পিতার সন্তান, সেই আত্মার একই পিতার সন্তান। আজকে আমার রোল যে আমি আত্মিক দৃষ্টিতে বিরাজমান থেকে আত্মিক দৃষ্টিকোণে তাকে দেখে আমি সেই আমাদের বাবার জ্ঞান তার মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি, যাতে সেও প্রকৃত জ্ঞান সম্বন্ধে অবগত হয়, নিজেকে অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করে, দেহভান থেকে মুক্ত করে, বিকার থেকে মুক্ত করে সে যেন অত্যন্ত সুখ শান্তি লাভ করতে সক্ষম হয়। সুতরাং দেহের মধ্যে থেকেও বিদেহী অবস্থাদের মধ্যে থেকে আমি যত সেবা করব, তার ফলে কিন্তু সেবাটিও ভালো হবে, আর আমি কিন্তু কোনো অ্যাটাচমেন্টও যাব না, এবং তার ফলে কিন্তু আমাদের অগ্রগতিও হবে, এবং যাকে আমি সেবা করলাম সেও কিন্তু, সেই আত্মাও কিন্তু জ্ঞানটিকে ভালো মতো বুঝে কিন্তু সে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবে। বাবা তাই বলছেন ব্যালেন্স রাখো। আর এই যে বাপদাদার যে সকল সেবাধারী আত্মাদের সম্পর্ক আছো, তারা যে এই ব্রাহ্মণ যে আমরা ফ্যামিলি একটা আছি, সবার থেকে ব্লেসিং নিতে থাকো। সবার মধ্যে সবাইকে আত্মিক দৃষ্টিকোণ দিয়ে দেখে আমরা আত্মরূপী ভাই এইভাবে সম্পর্কের মধ্যে থেকে একে অপরের কাছ থেকে ব্লেসিং প্রাপ্ত করতে থাকো। কারণ বাবা কিন্তু আমাদের বলে দিচ্ছেন যে এখনকার আশীর্বাদের খাতা কিন্তু আমাদের আত্মাদের কিন্তু এতটাই সম্পূর্ণ বানিয়ে দিবে যে
দাপর থেকে যখন আমাদের জটচিত্রের সামনে যে আমাদের ভক্তরা এসে যখন আমাদের কাছে কিছু চাইবে, তখন কিন্তু সেটা কিন্তু আমাদের দিতে হবে। অর্থাৎ আমাদের কি হবে, আমাদের অনেক জন্ম ধরে কিন্তু সেই আশীর্বাদ কিন্তু তাদেরকে দিতে হবে, কিন্তু আমাদের জমা করতে হবে কিন্তু এই এক জন্মেই। তাহলে আমাদেরকে কতটা ব্লেসিং নিয়ে আমাদেরকে সেই সম্পূর্ণ আত্মা উঠতে সক্ষম হবে, সেটা কিন্তু আমাদেরকে নিজেরাই কিন্তু বুঝে সে অনুযায়ী কিন্তু আমাদের চলতে হবে। এর জন্য কিন্তু সবসময় কিন্তু আমাদের স্থিতিকে সামনে রেখে সেবাতে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। তার ফলেই কিন্তু আমাদের কিন্তু ব্লেসিংয়ের কিন্তু খাতা জমা হতে থাকবে, এবং তার ফলে কিন্তু যখন দাপরে আমরা যখন জড় চিত্তরূপে যখন আমরা থাকবো, তখন যে আমাদের সামনে যে আমাদের ভক্তরা এসে চাইবে, তখন যেন আমরা তাদেরকে দিতে সক্ষম হই। এইভাবে কিন্তু আমাদের স্থিতিকে সামনে রেখে, অর্থাৎ আমরা কি করতে হবে, দেহের মধ্যে থেকেও সেবা যখন করব, বিধেয়ী অবস্থার অনুভবের মধ্যে থেকে কিন্তু আমাকে সেবাটাকে বৃদ্ধি করতে হবে। তার ফলেই কিন্তু সব কিছু কিন্তু সাকসেস অবশ্যই হবে। বরদান: পরমাত্মার কাজে সহযোগী হয়ে সকলের সহযোগ প্রাপ্তকারী সফলতা স্বরূপ হব। যত পরমাত্মার কাজে আমরা সহযোগী হয়ে উঠব, তার ফলে কিন্তু সকলের সহযোগ প্রাপ্ত করতে সক্ষম হব, তার ফলে সফলতা স্বরূপ আত্মায়ত্ত অবশ্যই পারব। স্পষ্টীকরণ: যেখানে সকলের উৎসাহ উদ্দীপনা আছে, সেখানে সফলতা স্বয়ং নিকটে এসে গলার মালা হয়ে যায়। কোনো বিশাল কাজে প্রত্যেকের সহযোগের আঙ্গুল চাই। সেবার চান্স সকলের আছে। কেউ কোনো বাহানা দিতে পারবে না যে আমি করতে পারবো না, সময় নেই। উঠতে বসতে 10 মিনিটও সেবা করো। শরীর সুস্থ না থাকলে ঘরে বসে করো। মনসা দ্বারা সুখের বৃত্তি, সুখময় স্থিতির দ্বারা সুখময় সংসার বানাও। পরমাত্মার কাজে সহযোগী হও, তো সকলের সহযোগ প্রাপ্ত হবে। বাবা আমাদের বলছেন যে যেখানে সকলের উৎসাহ উদ্দীপনা আছে, সকলে উৎসাহ উদ্দীপনা সহকারে সেবার কাজে রত হয়, সেখানে কিন্তু সাকসেস কিন্তু স্বয়ং কিন্তু আমাদের কাছে এসে কিন্তু ধরা দেবে। তো বাবা তাই বলছেন যে কোনো বিশাল কার্যে কিন্তু প্রত্যেকের সহযোগের আঙ্গুল চাই। প্রত্যেকের সহযোগের আঙ্গুল চাই। আমরা কিন্তু কোনো আত্মারা কিন্তু এরকম বলতে পারবো না যে আমাদের সময় নেই, সেবা আমরা করতে পারছি না। সেবার চান্স কিন্তু সকলের আছে। কেউ কোনো কিন্তু বাহানা দিয়ে কিন্তু বাহানা কিন্তু কেউ দিতে পারবে না। আমরা যদি উঠতে বসতেও 10 মিনিট যদি আমরা সেবা করি, তাতে কিন্তু আমাদেরই উন্নতি হবে। কারণ বাবা কি বলছে, যে শরীর সুস্থ না থাকে তোমরা ঘরে বসে সেবা করো। তোমরা হয়তো তন সেবা করতে পারছো না, তোমরা মনসা সেবা করো। মনের দ্বারা তোমরা সব করো, তোমরা সুখ শান্তির ভাইব্রেশন ছড়িয়ে দাও। সুখের বৃত্তি তোমরা নিজের মধ্যে ক্রিয়েট করছো, তোমরা ছড়িয়ে দাও। একটা সুখময় স্থিতির দ্বারা তোমরা সুখময় সংসার বানাও। এই যে বিশ্ব পরিবর্তনের যে কার্যে বাবা যে এখন এসেছেন, তো এই বিশ্ব পরিবর্তনের কার্যে কিন্তু আমরা আত্মারাও কিন্তু নিমিত্ত হয়েছি। সেই জন্যই কিন্তু আমাদের স্লোগান হলো স্বপরিবর্তন বিশ্ব পরিবর্তন। যত জ্ঞানের দ্বারা আমরা নিজেকে পরিবর্তন করতে সক্ষম হব, তার ফলে কিন্তু ধীরে ধীরে দেখবে একসময় কিন্তু আমাদের এই বিশ্ব পরিবর্তনে কিন্তু অবশ্যই কিন্তু হয়ে উঠেছে। বাবা তাই বলছেন যে তোমরা এই জ্ঞানকে ভালো মতো ইউটিলাইজ করে নিজেকে সেই যোগযুক্ত অবস্থায় রেখে বাবার থেকে শক্তি বরদানে ভরপুর হয়ে যত নিজেকে নিজের ভাণ্ডারে পরিপূর্ণ করবে, তার ফলেই তো তোমরা সেই ভাইব্রেশন দিতে সক্ষম হবে। এই কারণে তোমরা জ্ঞানের ভাণ্ডারে বাবা যে আমাদের সর্বখাজানায় আমাদের পরিপূর্ণ করে দিয়েছেন, এই খাজানায় নিজেকে ভরপুর করে সবসময় যোগযুক্ত অবস্থায় থেকে নিজেকে সেই ভাণ্ডারে পরিপূর্ণ করে যত আমরা পরমাত্মার কাজে সহযোগী হয়ে উঠব, তার ফলেই কিন্তু আমরা সকলের সহযোগ প্রাপ্ত করতে কিন্তু অবশ্যই পারব। স্লোগান: প্রকৃতির প্রতি সিটের উপরে সেট হয়ে থাকো, তো পরিস্থিতিগুলিতে আপসেট হবে না। বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন যত প্রকৃতিকে ভাইব্রেশন দিবে, তো তোমাদের প্রকৃতিও কিন্তু তোমাদের দাসী হয়ে যাবে। তো বাবার কাছ থেকে সেই ভাইব্রেশন নিয়ে তোমরা প্রকৃতিকেও সেই সুখ শান্তির ভাইব্রেশন তোমরা দিতে থাকো। পবিত্রতা, সুখ, শান্তি, এগুলোর ভাইব্রেশন দিয়ে প্রকৃতিকে তোমরা সুখ শান্তি দাও। তো তারপরে কি হয়েছে, তারপরে কিন্তু তোমরা যত প্রকৃতির প্রতি সিটে তোমরা সেট হয়ে থাকবে, তখন কি হবে, তোমরা কিন্তু যে কোনো পরিস্থিতিকে দেখে তোমরা কিন্তু আপসেট হবে না। নিজের সব পরিস্থিতিকে তোমরা সবসময় বিরাজমান থাকতে অবশ্যই পারবে। ওম শান্তি।